আইরিশ নামে এক মেয়ে যে জঙ্গলে ঘেরা পাহাড়ের চূড়ায় ওঠে সুইসাইড করার জন্য। হঠাৎ রিচার্ড নামে এক ব্যক্তি এসে তাকে বাঁচায়। কিন্তু সেই রিচার্ডই আইরিশকে মারার জন্য পাহাড়, জঙ্গল, নদী সব জায়গায় পিছু নেয়। কিন্তু আইরিশ কেন সুইসাইড করতে গেছিল? রিচার্ডই কেন আইরিশকে মারার জন্য এত উতলা হয়ে গেছে? সেই রহস্যই জানবো আজকের এই মুভিতে। তো বন্ধুরা, মুভিটা শুরু করা যাক। আজকের মুভির নাম হলো ডোন্ট মুভ। ছবির শুরুতে আমরা একজন মেয়েকে দেখতে পাই যার নাম আইরিশ। সে খুব সকালে ওঠে এবং নিজের স্বামীকে পাশে ঘুমন্ত অবস্থায় দেখে। সে ঘুম থেকে উঠে টেবিলের ড্রয়ার থেকে একটা ছোট্ট ছুরি বের করে নিজের কাছে রেখে দেয়। এরপর সে নিজের মোবাইল ফোনটা বাড়িতে রেখে গাড়িতে করে বেরিয়ে পড়ে। সে গাড়ি থামায় জঙ্গল ঘেরা এক পাহাড়ি রাস্তায়। এরপর সে অনেক কষ্টে পৌঁছায় পাহাড়ের একদম চূড়ার কাছে। সেখানে দেখা যায় একটা গাছের নিচে ছোট বাচ্চার ফটো স্মৃতিস্বরূপ রাখা রয়েছে। এটা আসলে আইরিশের ছেলের সিমেট্রি। সে এখান থেকে একসময় পড়ে মারা গিয়েছিল। ছেলের মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী মনে করে এবং তার জীবনটা অর্থহীন মনে হয়। তাই সে এখান থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করতে এসেছে। আইরিশ দাঁড়ায় একদম পাহাড়ের ধারে এসে। এখান থেকে ঝাঁপ দিলেই তার শরীর গিয়ে পড়বে একদম তলায় ওই গাছপালাগুলোর মাঝে, যেখান থেকে হয়তো তাকে কোনোদিনও খুঁজে পাওয়া যাবে না। সে নিজের মনকে শক্ত করে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু আইরিশ ঝাঁপ দেওয়ার সময় উপস্থিত হয় এক আগন্তুকের। হঠাৎ করে লোকটা এসে পড়ায় আইরিশ একটু চমকে যায়। কিন্তু তখনও সে ধার থেকে সরে আসে না। আগন্তুক নিজের পরিচয় দিয়ে জানায় তার নাম রিচার্ড। সে আইরিশকে বলে সে কোন উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে সেটা সে জানে, কিন্তু তাকে ঝাঁপ দিতে বারণ করবে না, শুধু তার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চাই। আইরিশ তার কথা শুনতে না চাইলেও রিচার্ড আমলে না নিয়ে আইরিশকে নিজের গল্প বলতে শুরু করে। রিচার্ড বলে সে গাড়ি চালাতে খুব ভালোবাসতো। একদিন যখন সে গাড়ি চালাচ্ছিল তখন দুর্ভাগ্যবশত তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয় এবং গাড়িতে ছিল তার গার্লফ্রেন্ড গুলোই। সে ঘটনাস্থলেই মারা যায় এবং রিচার্ড অনেক দিনের জন্য প্রায় পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকে। গার্লফ্রেন্ডের মৃত্যুর জন্য এবং নিজের এই পঙ্গু অবস্থার জন্য সে একসময় নিজেকে মনে মনে অনেক দোষারোপ করছে। এমন একটা সময় গেছে যখন সে নিজেকে বোঝা মনে করত। কিন্তু আস্তে আস্তে সেরে ওঠার পরে সে জীবনের একটা আলাদা মানে খুঁজে পেয়েছে। এইবার আইরিশ তাকে নিজের ব্যাপারে বলতে শুরু করে। এই পাহাড়ে একদিন আইরিশ তার স্বামী এবং তাদের ছোট্ট ছেলেকে নিয়ে ট্রেক করতে এসেছিল। তারা অন্যমনস্ক হয়ে পড়ার ফাঁকে কখন যে তাদের ছেলে অনেকটা দূরে চলে গেছে তা খেয়াল করেনি। এই পাহাড়ের উপর থেকেই সে পড়ে মারা যায়। রিচার্ডের মতো সেও নিজের ছেলের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করে। ওর থেকে সব শোনার পর রিচার্ড বলে তার এখন যাবার সময় হয়ে গেছে, সে চলে যাচ্ছে। আইরিশের যা মনে হয় সে করতে পারে। এই বলে সে নামতে শুরু করে। কিছুক্ষণ পর দেখা যায় যে আইরিশ তাকে অনুসরণ করে পাহাড় থেকে নেমে এসেছে। রিচার্ড এবং তার অবস্থা অনেকটা একই রকম হওয়ায় সে মনে করে নিজের জীবনকে আরো একটা সুযোগ দেওয়া যায়। তাই সে রিচার্ডের পিছনে নেমে এসেছে। আইরিশের গাড়ির একদম গা ঘেঁষে রিচার্ড তার গাড়ি পার্ক করে রেখেছে, যার জন্য আইরিশ নিজের গাড়িতে ঢুকতে গিয়ে দুটো গাড়ির মাঝখানে ফেঁসে যায়। রিচার্ড তখন গাড়ি থেকে আইরিশকে সাহায্য করতে নামলে তার হাতে একটা ছাতা দেখে আইরিশ জিজ্ঞাসা করে আজ কি বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আছে। রিচার্ড বলে সে সবসময় পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে চায় এবং হঠাৎ করে কথা বলতে বলতে ছাতাটা নিয়ে আইরিশের দিকে এগিয়ে তাকে শক দিয়ে অজ্ঞান করে দেয়। হঠাৎ করেই যেন রিচার্ডের এক অন্য রূপ বেরিয়ে আসে। সে সরু তারের সাহায্যে প্রথমে আইরিশের হাত পা বেঁধে গাড়িতে তুলে রওনা দেয়। জ্ঞান ফিরলে আইরিশ দেখে রিচার্ড ওকে বেঁধে রেখেছে। নিজের হাতে পড়া ও স্মার্ট ওয়াচের সাহায্যে আইরিশ নিজের লোকেশন শেয়ার করে পুলিশের থেকে সাহায্য পেতে চাইলে রিচার্ড জানায় ইমার্জেন্সি লোকেশন শেয়ার করতে গেলেও ইন্টারনেট দরকার হয়। তার এই এলাকায় সেটা নেই এবং আইরিশের কাছে ফোনটাও নেই। সুতরাং তাকে এখানে কেউ সাহায্য করতে আসবে না। আইরিশের হঠাৎ মনে পড়ে সকালে বাড়ি থেকে বেরিয়ে আসার সময় সে নিজের কাছে একটা ছোট্ট ছুরি রেখেছিল। এখন সে ছুরিটা বের করে সন্তর্পণে নিজের হাতের বাঁধন কাটতে শুরু করে এবং রিচার্ডের যেন কোনো প্রকার সন্দেহ না হয় সেজন্য সে রিচার্ডকে নানান কথায় ব্যস্ত রাখে। নিজের হাতের বাঁধন কাটা হয়ে গেলে হঠাৎ করেই আইরিশ পিছন থেকে ছুরি নিয়ে রিচার্ডের উপর ঝাঁপিয়ে পড়ে। রিচার্ড খানিকটা অবাক হলেও সে আইরিশের সমস্ত আঘাত যথাসাধ্য ঠেকাতে চেষ্টা করে। কিন্তু তাদের হাতাহাতির মাঝখানে গাড়ি আউট অফ কন্ট্রোল হয়ে গেলে গাড়ি সোজা ধাক্কা মারে একটা গাছের গুড়িতে। দুজনেই কম বেশি আহত হয় এবং গাড়ির দরজা খুলে বাইরে আসে। আইরিশ ছুরি দিয়ে নিজের বাঁধন কেটে চিৎকার করে সাহায্যের জন্য। তখন রিচার্ড গাড়ির ওপাশ থেকে সামনে এসে দাঁড়ালে আইরিশ বলে যদি সে কিছু করে তাহলে সে তাকে খুন করবে। রিচার্ড তখন বলে সে কিছুই করতে পারবে না। সে আইরিশের শরীরে একটা ড্রাগ ইনজেক্ট করেছে যেটা 20 মিনিটের মাথায় তার গোটা শরীরকে প্যারালাইজড করে দেবে। আইরিশ সবকিছু দেখতে শুনতে পাবে কিন্তু সে নিজের শরীরকে নাড়াতে পারবে না। এরপরে রিচার্ড তাকে দিয়ে নিজের ভোগ বাসনা মেটাবে। এই কথা শুনে আইরিশ দৌড়ে পালাতে শুরু করে।
পিছন থেকে রিচার্ডের গলা ভেসে আসে। সে চেঁচিয়ে আইরিশকে সাবধান করে বলে, প্যানিক করলে ওই ওষুধের প্রভাব কিন্তু আরো বাড়বে। কিন্তু আইরিশ তার কথায় কর্ণপাত না করে দৌড়াতে থাকে। কিন্তু এত বড় জঙ্গলে সে কোথায় যাবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এদিকে সে লক্ষ্য করে কিছুক্ষণের মধ্যেই তার শরীরে সেই ইনজেকশনের এফেক্ট দেখা দিয়েছে, অর্থাৎ তার হাত পা অসাড় হয়ে পড়তে থাকে। সে তখন নিজের স্মার্ট ঘড়িতে একটা 20 মিনিটের টাইমার লাগিয়ে নেয় এবং সেই হিসেবে একটা নির্দিষ্ট দিক ধরে দৌড়াতে শুরু করে। এদিকে তার পিছনে রিচার্ডও তখন আসছে। ছুটতে ছুটতে আইরিশ একটা গাছের তলায় গিয়ে লুকিয়ে পড়ে, যেখানে ছিল পিঁপড়ের বাসা। পিঁপড়েগুলো তার শরীরে ছড়িয়ে পড়ে, কিন্তু রিচার্ডকে দেখে আইরিশ চুপ করে সেখানেই শুয়ে থাকে। রিচার্ড কিছুটা এগিয়ে গেলে আইরিশ নিজের প্রায় অসাড় দেহটা টেনে এনে পাশের নদীতে পড়ে। ততক্ষণে তার পা কাজ করা বন্ধ করে দিয়েছে, তাই এইখানে সে স্রোতের টানে এগোতে থাকে। একসময় ভাসতে ভাসতে সে একটা গাছের গুড়িকে সামনে পেয়ে আঁকড়ে ধরে এবং অনেক চেষ্টা করে তার অবশ শরীরটাকে টেনে তোলে। কিছুক্ষণ পরে তার ঘড়িতে সেট করা 20 মিনিটের টাইমার শেষ হয়ে যায়। এখন আইরিশের সারা শরীরের মধ্যে শুধু দুটো চোখই কাজ করছে, তাছাড়া আর কোনো সাড় নেই। সে অসহায়ের মতো পড়ে থাকে। একটু পরে সেখানে এক বৃদ্ধ ঘাস কাটতে আসে। তিনি আইরিশকে ওইভাবে পড়ে থাকতে দেখে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে কোনো রকম রেসপন্স করছে না। চোখের পলক ফেলার মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করে। বৃদ্ধটি বুঝতে পারে মেয়েটির সঙ্গে হয়তো কোনো দুষ্কর্ম করার চেষ্টা করা হয়েছিল। তিনি আইরিশের ওপর সহৃদয় হয়ে নিজের বাড়ি থেকে একটা ট্রলির সাহায্যে আইরিশকে নিজের বাড়িতে নিয়ে যান। তাকে নিয়ে আসার পর লোকটি পুলিশে খবর দিতে যাওয়ার সময় হঠাৎ বাড়ির দরজায় কেউ নক করে। আইরিশ চোখের পলক ফেলে তাকে দরজা খুলতে বারণ করে। তা সত্ত্বেও বৃদ্ধ মানুষটি দরজা খোলে। বাইরে রিচার্ডকে দেখা যায়, সে দাঁড়িয়ে আছে। সে জানায় তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং জ্ঞান আসার পর থেকে নিজের স্ত্রীকে কোথাও খুঁজে পাচ্ছে না। বৃদ্ধ মানুষটি রিচার্ডের হাবভাব থেকে তাকে বাইরে দাঁড়িয়ে থাকতে বলে পুলিশকে ফোন করতে যায়, কিন্তু তখনই রিচার্ড ভিতরে প্রবেশ করে। বৃদ্ধর আপত্তি থাকা সত্ত্বেও গোটা বাড়িটি ঘুরে দেখতে শুরু করে, কিন্তু কোথাও সে আইরিশকে খুঁজে পায় না। বৃদ্ধ লোকটি বাড়িতে থাকা সোফার পিছনে আইরিশকে আসলে লুকিয়ে রেখেছিল। রিচার্ড সোফায় বসে বৃদ্ধকে বলে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয় তার স্ত্রী গাড়ির এক্সিলেটর চাপ দেয়, ফলে তাদের অ্যাক্সিডেন্ট হয়। সে জ্ঞান আসার পর থেকে তার স্ত্রীকে কোথাও খুঁজে পাচ্ছে না। তার স্ত্রীর শারীরিক অবস্থা ততটা ভালো নয়। মাঝে মধ্যেই তার প্যানিক অ্যাটাক হয়, ফলে তার শরীর একদম অবশ হয়ে যায়। সে নড়াচড়া করতে পারে না। এই কথা শুনে বৃদ্ধ একটু নড়ে চড়ে বসেন। তিনি বুঝতে পারেন আইরিশের সঙ্গে লোকটির কোনো রকম যোগ আছে। রিচার্ড তাকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করলে বলে তার স্ত্রী অনেকদিন আগেই হার্ট অ্যাটাকে মারা গেছেন। তাদের কথার মাঝে রিচার্ডের ফোন তার পকেটে ভাইব্রেট করে উঠলে বৃদ্ধ তখন বুঝতে পারে রিচার্ড মিথ্যে বলে এখানে এসেছে, কারণ এখানে আসার সময় সে বলেছিল তার ফোন অ্যাক্সিডেন্টের পর থেকে মিসিং। তাই তিনি এবার রিচার্ডকে নিয়ে স্ত্রীকে খোঁজার জন্য গোটা অঞ্চলটি ঘুরে দেখতে বেরোতে চাইলে রিচার্ড হঠাৎ করে জিজ্ঞাসা করে, উইলিয়াম অর্থাৎ সেই বৃদ্ধ লোকটি কি আজকাল গার্ডেনিং করতে বেশি পছন্দ করে? আসলে আইরিশকে নিয়ে আসার সময় তার ভিজে জামা কাপড়ে লেগে থাকা কাদা উইলিয়ামের জামা কাপড়েও লেগে গিয়েছিল। তাই রিচার্ড এবার সরাসরি জিজ্ঞাসা করে, মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছো? তিনি প্রথমে কিছু না জানার ভান করলেও পরে তিনি রিচার্ডকে বলেন সে আইরিশকে স্টোর রুমে লুকিয়ে রেখেছেন। উইলিয়াম প্রাণপণে চেষ্টা করছে আইরিশকে বাঁচানোর জন্য। রিচার্ড উইলিয়ামের থেকে তার ফোনটা নিয়ে নেয়, কিন্তু পর মুহূর্তে ধাক্কায় রিচার্ড পাশের বুককেস ভেঙে মাটিতে পড়ে যায়। আসলে উইলিয়াম একসময় বেশ শক্তভক্ত মানুষ ছিলেন, তাই রিচার্ডের তার সঙ্গে পেরে উঠতে কিছুটা সময় লাগে। একসময় রিচার্ড উইলিয়ামকে তার স্ত্রীর কথা বলে ইমোশনাল করে দিলে ছুরির আঘাতে রিচার্ড তাকে মেরে ফেলে, কিন্তু মারা যাওয়ার আগে তিনি এসে ফোন করে রিচার্ডের ব্যাপারে পুলিশকে জানিয়ে দিয়েছিলেন। তাই ধরা পড়ার ভয়ে রিচার্ড আইরিশকে খুঁজে না পেয়ে সেখানে কেরোসিন ছড়িয়ে আগুন লাগিয়ে দেয়। এবার সে রক্তে লেগে থাকা জামাকাপড় পাল্টে উইলিয়ামের গাড়ি করে পালানোর চেষ্টা করে। আইরিশ এতক্ষণ সোফার তলায় অসাড়ভাবে শুয়ে সবকিছুই দেখছিল। তার চোখের সামনে উইলিয়ামের মৃত্যু ঘটেছে, অথচ সে কিছুই করে উঠতে পারেনি। ঔষধের প্রভাবে অসাড় হয়ে থাকায় সে কিছুই করে উঠতে পারছে না, এবং আগুন যেভাবে এগিয়ে আসছে তাতে আর কিছুক্ষণের মধ্যেই সে জীবন্ত দগ্ধ হয়ে মারা যাবে। তাই কষ্টে হাতের আঙুলগুলো এগিয়ে নিয়ে যায় জানালার দিকে। ততক্ষণে গাড়ি স্টার্ট করে ফেলেছে রিচার্ড। যাওয়ার আগে সে একবার শেষবারের মতো উইলিয়ামের বাড়ির দিকে তাকালে জানালার মুভমেন্ট লক্ষ্য করলে মুহূর্তের মধ্যে রিচার্ড বুঝে যায় উইলিয়াম আইরিশকে জানালার পিছনে লুকিয়ে রেখেছে। সঙ্গে সঙ্গে জ্বলন্ত বাড়িতে প্রবেশ করে সে আইরিশকে উদ্ধার করে তাকে গাড়িতে সিটবেল্ট পরিয়ে বসিয়ে রাখলো। রিচার্ড বলে সে আজ পর্যন্ত কারোর খুন করেনি। উইলিয়ামকে হত্যা করতে হলো শুধু একমাত্র তার জন্য। ওর কথার মাঝখানে আবার তার সেলফোন বেজে ওঠে।
কথা বলার আগে রিচার্ড একবার আইরিশকে জোরে চিমটি কেটে দেখে নেয় তার রেসপন্স আছে কিনা, কিন্তু আইরিশ কিছুই বলতে পারছে না দেখে সে আশ্বস্ত হয়ে ফোন রিসিভ করে। ওইখানে তার কথা শুনে বোঝা যায় রিচার্ড মোটামুটি কেয়ারিং একজন স্বামী এবং এক কন্যা সন্তানের পিতা। ভিলেন টাইপের লোকটার মেয়ের সঙ্গে মমতা ভরা কথাবার্তা শুনলে একটু অবাক হতেই হয়। রিচার্ডের মেয়ে জানায় উইকেন্ডে ছুটি কাটাতে সে এবং তার মা আসছে রিচার্ডের কাছে। রিচার্ড নিজের স্ত্রীকে এখানে আসতে প্রথমে বারণ করলেও পরে সে তাদেরকে অনুমতি দিয়ে ফোন রেখে দেয়। নিজের স্ত্রী এবং মেয়ে যে এখানে আসছে এই কথাটা রিচার্ড মোটেও ভালোভাবে নেয়নি। সে আইরিশের ওপর রাগ দেখিয়ে ইচ্ছা করে খারাপ ড্রাইভিং করতে থাকে। কিছুক্ষণ চালানোর পরে ফুয়েল কমে আসলে সে পেট্রোল পাম্পে গাড়ি দাঁড় করায় ট্যাঙ্ক ফুল করার জন্য। গাড়ি থেকে নেমে বাইরে দাঁড়ালে এই সুযোগে আইরিশ দেখে খুব অল্প হলেও সে তার হাত নাড়াতে পারছে। তাই অনেক চেষ্টা করে একটু পর আইরিশ নিজের সিট বেল্ট খুলতে সক্ষম হয় এবং সে হেলে পড়ে গাড়ির জানালার কাছের দিকে এসে সে এখানে বেশ কিছু লোককে দেখতে পায়, কিন্তু কাউকে সাহায্যের জন্য ডাকতে পারছে না। এমন সময় পেট্রোল পাম্পে আসা এক ছোট্ট শিশুকে দেখে তার নিজের সন্তানের কথা মনে হয়। বাচ্চাটিও তাকে হাই বলার উদ্দেশ্যে তাদের গাড়ির সামনে এসে দাঁড়ায়, কিন্তু বাচ্চাটির মা এসে তাকে ডেকে নিয়ে চলে যায়। আসলে আইরিশকে দেখে মনে হচ্ছিল সে ড্রিঙ্ক করে বেহুশ হয়ে পড়ে আছে। একটু পরে গাড়িতে ফুয়েল ভরে রিচার্ড আবার এগিয়ে চললে দমকলের গাড়ি দেখতে পায়, কারণ পাহাড়ের কাছে উইলিয়ামের বাড়ি থেকে কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে আকাশের দিকে উঠছিল। হয়তো সে আগুন নেভাতে দমকলের লোকরা সেদিকে যাচ্ছে। একসময় তারা এসে পৌঁছায় যেখানে সকালে তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওইখানে এসে রিচার্ড উইলিয়ামের গাড়ি থেকে কিছু জিনিসপত্র বের করে নিজের গাড়িটা রিপেয়ার করতে চেষ্টা করে। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় এক পুলিশের গাড়ি। একজন অফিসার নেমে আসলে গাড়িতে আইরিশকে দেখতে পায়। সে গাড়ির জানালায় নক করলে গাড়ির তলা থেকে বেরিয়ে আসে রিচার্ড। সে অফিসারের সমস্ত প্রশ্নের উত্তর খুব ঠান্ডা মাথায় দেয়, কিন্তু তারপরে অফিসারের রিচার্ডের ওপর সন্দেহ হলে রিচার্ড নিজের পরিচয় দেয় অ্যান্ড্রিউ বলে। সে নিজের লাইসেন্স দেখালে অফিসার বলেন তার লাইসেন্স এক্সপায়ার হয়ে গেছে। তখন রিচার্ড বলে সে রিনিউ করার কথা কদিন ধরেই ভাবছে। রিচার্ডের হাবভাব সন্দেহজনক হওয়ায় অফিসার আইরিশের সঙ্গে কথা বলার চেষ্টা করেন, কিন্তু রিচার্ড তাকে বাধা দিয়ে তার স্ত্রী ড্রিঙ্ক করে পড়ে আছে জানায়। অফিসার অবিশ্বাসের দৃষ্টিতে রিচার্ডের দিকে তাকালে সে খুব চালাকির সাথে আইরিশের ছেলের মৃত্যুকে নিজের জীবনের ঘটনা বলে চালিয়ে দেয়। তাদের ছেলে মৃত্যুর পর থেকে সে মদ্যপানে আসক্ত হয়ে পড়েছে। আইরিশ রিচার্ডের কথার মাঝখানে অতি কষ্টে গাড়ির জানালার কাচ একটু নিচু করলে অফিসার তার সাথে কথা বলতে আসে। তখন আইরিশ তাকে অতি কষ্টের সাথে বলে হেল্প মি। অফিসার এবার গাড়ির ড্যাশবোর্ডে রাখা রিচার্ডের জামা সরালে দেখতে পায় সেখানে ইনজেকশনের সিরিঞ্জ রাখা রয়েছে। সঙ্গে সঙ্গে রিচার্ড উইলিয়ামের গাড়ি থেকে খুঁজে পাওয়া ভারী হুক দিয়ে অফিসারের উপর আক্রমণ করলে প্রথমবারে অফিসারের মুখে বেশ খানিকটা চোট লাগা সত্ত্বেও তিনি রিচার্ডের দিকে বন্দুক তাক করলে রিচার্ড হুক দিয়ে অফিসারের মাথার এক অংশ উড়িয়ে মেরে ফেলে এবং পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেয়। দুটো খুন করার পরে এখন রিচার্ডকে একটু চিন্তিত দেখাচ্ছে। এর মাঝে আইরিশ অল্প কথা বলার শক্তি ফিরে পায়। তখন সে রিচার্ডকে বলে হিসেব মতো কাজ না হওয়ায় সে বোধহয় একটু চিন্তিত হয়ে পড়েছে, কিন্তু বেশিক্ষণ চিন্তিত হওয়ার কোনো দরকার নেই, কারণ কাল তো তাকে সঙ্গ দিতে তার পরিবার এখানে আসছে। রিচার্ড বলে সে এখনো নিজের গার্লফ্রেন্ডের মৃত্যু ভুলতে পারেনি বটে, কিন্তু ওই সময়ের পর থেকেই সে নিজের জীবনকে উপলব্ধি করতে শিখেছে। আইরিশ রিচার্ডকে বলে সে নিজেও জানে এই কাজ সে বেশি দিন চালিয়ে যেতে পারবে না। ধরা পড়লে তাকে তো নিজের পরিবার ছেড়ে দূরে থাকতে হবে। কিন্তু আইরিশ জানে সন্তান হারানোর যন্ত্রণা কি, তাই সে তাকে অনুরোধ করতে থাকে এই অবস্থায় রাস্তার পাশে তাকে ছেড়ে চলে যাওয়ার জন্য। কিন্তু সে প্ল্যান চেঞ্জ করে, এসে থামে এক নদীর সামনে। রিচার্ডের কথা মতো এটাই আইরিশের জীবনের ডেড এন্ড আর। তখনই আইরিশ বাঁচার চেষ্টার জন্য রিচার্ডের পায়ে ইনজেকশন ঢুকিয়ে দেয়, কিন্তু হাতে জোর না থাকায় সে ইনজেকশন পুশ করতে পারে না। রিচার্ড খুব সহজেই ইনজেকশনটা পা থেকে বের করে ওষুধটা ফেলে দেয় এবং আইরিশকে নিয়ে একটা বোটে করে মাঝ নদীতে আসে। যাবার আগে সে গাড়ি থেকে একটা ধারালো ছুরি নেয়। মাঝ নদীতে পৌঁছানোর পর আইরিশ হঠাৎ করেই কাঁদতে শুরু করে। রিচার্ড তার দিকে ঘুরে তাকালে সে অনুরোধ করে তার জামার পকেটে তার ছেলের একটা খেলনা আছে, মারা যাওয়ার আগে সেটা যেন রিচার্ড বের করে নেয়। রিচার্ড তার কাছ থেকে এসে খেলনাটি বের করতে এলে আইরিশ তার কোমর থেকে ছুরিটি কৌশলে নিয়ে রিচার্ডের গলা বরাবর আঘাত করে। রিচার্ড তার কাছে থাকা একটা রিভলভার দিয়ে আইরিশকে মারতে চাইলে আইরিশ ব্যালেন্স নষ্ট করার জন্য নৌকাটাকে এদিক ওদিক দোলাতে থাকে এবং একসময় রিচার্ড জলে পড়ে যায়। কিন্তু সে আবার নৌকায় উঠছে দেখে আইরিশ রিচার্ডের থেকে পড়ে পাওয়া রিভলভার দিয়ে তার দিকে পরপর 4-5টা গুলি করে। এতক্ষণ পর আইরিশ নৌকায় শুয়ে একটা শান্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু আবার শান্তি ভঙ্গ হওয়ার উপক্রম হয় যখন সে দেখে নৌকায় ফুটো করা আছে এবং সেখান থেকে হু হু করে জল ঢুকছে। সে এখনো বেশি নড়াচড়া করতে পারছে না।
তাই আইরিশ ছটফট না করে শান্তভাবে অপেক্ষা করতে থাকে নৌকাটা পুরোপুরি জলে ডুবে যাওয়ার জন্য। একসময় নৌকাটা পুরোপুরি জলে ডুবে গেলেও আইরিশ জলে ভেসে ওঠে এবং আস্তে আস্তে সাঁতার কেটে যেখানে নোংরা ফেলা ছিল সেখানে এসে পৌঁছায়। সেখানে শুয়ে হাঁপ ছেড়ে বাঁচতেই দেখে রিচার্ডও আহত অবস্থায় পড়ে রয়েছে। আইরিশ আস্তে আস্তে রিচার্ডের দিকে এগিয়ে তাকে ধন্যবাদ জানায়, কারণ এই একবেলার ঘটনায় তার জীবনে বেঁচে থাকার মূল্য বুঝিয়ে দিয়েছে। তাই সে নতুন জীবনের উদ্দেশ্যে পাড়ি দিল। মুভিটা এখানেই শেষ। আজকের মুভিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি মুভিতে।